হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। যাদের মিষ্টি পারফেক্ট হয় না, ভেঙে যায়, শক্ত হয় বা চুপসে যায়, আশা করি আজকের প্রধান 7টি টিপস সহ এ টু জেড টিপস ফলো করলে আপনিও পারফেক্ট মিষ্টি তৈরি করতে সফল হবেন। তাই সম্পূর্ণ রেসিপিটি দেখে যাবেন, কেননা প্রতিটা স্টেপে থাকবে গুরুত্বপূর্ণ টিপস। এ সকল টিপস ফলো করলে আপনিও এমন রসালো সাদা মিষ্টি তৈরি করতে পারবেন। যদি আপনার এই রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনার লাইক আমার পরবর্তী ভিডিও তৈরি করতে খুব উৎসাহিত করে। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। এজন্য আমি প্রথমে নিয়ে নিব শুকনো উপকরণ। শুকনো উপকরণের ভিতর নিয়ে নিলাম আমি 4 চামচ সুজি, অর্থাৎ 2 কাপ ছানা। আমি এখানে 2 কাপ ছানার মিষ্টি তৈরি করব, তাই আমি 2 কাপ ছানার জন্য নিয়ে নিলাম 4 চামচ সুজি। ময়দা নিব 3 চামচ, আর আমি চামচের ভিতর কিভাবে নিচ্ছি সেদিকে একটু লক্ষ্য রাখবেন। ঠিক এভাবে 3 চামচ পরিমাণ ময়দা নিতে হবে, ময়দাটা কিন্তু কোনোভাবে বেশি নেওয়া যাবে না। এবার দিয়ে দিব এখানে অ্যারারুট। এক চামচের 4 ভাগের 1 ভাগ। অ্যারারুটটা দিলে মিষ্টির শেপটা খুব ভালো আসে, মসৃণ আসে মিষ্টির গাটা। এবার আমি বেকিং পাউডারটা দিব। ঠিক এভাবে চিমটি দিয়ে তুলে হাতটা ঝেঁকে চিমটির ভিতরে যেটুকু থাকে ঠিক সেটুকু দিতে হবে। 2 কাপ ছানার জন্য 4 চিমটি বেকিং পাউডার ব্যবহার করতে হবে। কখনোই বেকিং পাউডার বেশি ব্যবহার করা যাবে না এর থেকে। টিপস নাম্বার 1 হলো আপনার বেকিং পাউডার কোনোভাবেই বেশি নেওয়া যাবে না। অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে আমি 4 চিমটি বেকিং পাউডার নিয়ে নিলাম। এবার দিয়ে দিব তেল। এখানে আমি রান্নার তেলটা ব্যবহার করতেছি। আপনারা উম জ আপনারা রান্নার তেল বা যেকোনো তেলই ব্যবহার করতে পারবেন। তবে রান্নার তেলটাই ভালো হয়। রান্নার তেল অথবা ঘি ব্যবহার করা যায়। আমি রান্নার তেলটা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। এবার 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। আমি আবারও বলে দেই, 2 কাপ ছানার জন্য আমি এখানে নিয়েছি 4 চামচ সুজি, 3 চামচ ময়দা, 2 চামচ তেল, 2 চামচ চিনি, 1 চামচের 4 ভাগের 1 ভাগ অ্যারারুট আর 4 চিমটি বেকিং পাউডার। এবার সবগুলো উপকরণ একসঙ্গে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন বেকিং পাউডারটা সম্পূর্ণ শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে যায়। এবার আমার সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এটা কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন তো বুঝতে পারেন কি না? ঠিক এমন হবে। আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি শুকনো উপকরণগুলো সাইড করে রেখে নিয়ে নিব ছানা। আর ছানাটা 2 নাম্বার টিপস হলো, ছানা পারফেক্ট হতে হবে, শক্ত বা নরম করা যাবে না। শক্তও হবে না, নরমও হবে না, একদম পারফেক্টভাবে ছানাটা নিতে হবে। আপনার ছানা যত পারফেক্ট হবে আপনার মিষ্টিটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে। এবার আমি ছানাটা কতটুকু নিয়েছি সেটা আমি মেপে দেখাচ্ছি, যে আমি 2 কাপই ছানা নিয়েছি কিন্তু। আপনারা আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই কাজটা করে দেখাচ্ছি। আর ছানার ভিতরে কোনো রকম পানি থাকা যাবে না। হাতের তালু এবং 5টা আঙুল সহ ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর 3 নাম্বার টিপস হলো, ছানার ভিতরে কোনোভাবেই পানি থাকা যাবে না। ছানাটা যখন তৈরি করবেন, তৈরি করার পরে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা আপনারা ছানাটাকে ঝুলিয়ে রাখবেন, যেন সম্পূর্ণ পানিটা খুব ভালোভাবে মিশে যায়। এবার খুব ভালোভাবে ছানাটাকে মেখে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে ছানা থেকে যেন ফ্যাট বের না হয়ে যায়। 4 নাম্বার টিপস হলো ছানা থেকে যেন ফ্যাট বের না হয়। এবার ছানাটা আমার হয়েছে কিনা এভাবে নিয়ে আমি হাতের তালুর সাহায্যে একটা শেপ দিয়ে নিলাম। শেপটা যদি মসৃণ আসে তাহলে বুঝে যাবেন আপনার ছানাটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে আমি ছানার সঙ্গে মিশিয়ে নিব, যেন ছানার ভিতরে খুব ভালোভাবে মিশে যায়, কোথাও যেন দলা পেকে না থাকে। যদি কোথাও দলা পেকে থাকে তাহলে কিন্তু শুকনো উপকরণগুলো যেখানে বেশি থাকবে সেখানে মিষ্টির ভিতরে গুটি, গুটি তৈরি হবে। তখন মিষ্টি খেতে ভালো লাগবে না। আর ছানাটা এভাবে কখনোই হাতের তালুর সাহায্যে আপনারা ডলে নিবেন না। তাহলে কিন্তু ছানা থেকে ফ্যাটটা বের হয়ে যাবে। তাহলে 4 নাম্বার টিপস কি? 4 নাম্বার টিপস হলো, ছানা থেকে ফ্যাট বের করা যাবে না। ছানা থেকে ফ্যাট বের করলে কিন্তু চিনির শিরার ভিতর দেওয়ার পর মিষ্টিটা চুপসে যাবে। যখন ঢাকনা খুলবেন ঠিক তখন দেখবেন যে মিষ্টিটা চুপসে গেছে।
তখন মিষ্টি আর পারফেক্ট হবে না। এবার নিয়ে নিব আমরা চিনির শিরা। চিনির শিরা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 4.5 কাপ চিনি এবং পানি নিব 4 কাপ। চিনির শিরাটা কোনোভাবেই পাতলা নেওয়া যাবে না। ৫ নাম্বার টিপস হলো চিনির শিরা কোনোভাবেই পাতলা নেওয়া যাবে না। চিনির শিরা যদি আপনারা পাতলা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু মিষ্টি যখন দিবেন, দেওয়ার কিছুক্ষণ পরে সবগুলো মিষ্টি একদম পায়েস হয়ে যাবে। তো অবশ্যই চিনির শিরার পরিমাপটা যেভাবে বলে দিছি, ঠিক এভাবে আপনারাও নিবেন। যদি আপনাদের পাত্রটা বড় হয়, সেক্ষেত্রে চিনির শিরা এবং পানির পরিমাণটা সমানভাবে বাড়িয়ে নিবেন। আর এমন সসপ্যান জাতীয় পাত্র আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। এবার চিনির শিরাটা ওইদিকে চুলায় দিয়ে আমি এখানে মিষ্টির শেপগুলো দিয়ে নিব। এভাবে হাতের তালুর সাহায্যে চেপে, চেপে বাতাসটা বের করে নিয়ে তারপরে আমি মিষ্টির শেপগুলো এভাবে গোলাকার শেপ দিয়ে নিব। সাদা মিষ্টি শেপটা দিয়ে নিচ্ছি আমি। আর লক্ষ্য রাখতে হবে যে মিষ্টির গায়ে যেন কোনো রকম ফাটল না থাকে, একদম মসৃণ হয়, স্মুথভাবে মিষ্টিটা যেন তৈরি হয়, মিষ্টির শেপটা যেন তৈরি করে নেওয়া হয়। এবার আমার সবগুলো মিষ্টি তৈরি করা শেষ। মিষ্টিগুলো তৈরি হওয়ার পর কোনোভাবেই মিষ্টিটাকে রেখে দেওয়া যাবে না, ছানার বলগুলোকে রেখে দেওয়া যাবে না। এবার আমার মিষ্টির শিরাটা কিন্তু রেডি, বলক এসে গেছে। এই বলক অবস্থায় সবগুলো মিষ্টি একসঙ্গে দিয়ে দিতে হবে। আর চিনির শিরাটা কম করে নিবেন না। যদি কম করে নেন তাহলে কিন্তু এই যে মিষ্টিগুলো যে দিলাম, দেওয়ার পরে পাত্রের সঙ্গে নিচে লেগে যাবে। তখন কিন্তু মিষ্টিটা চ্যাপ্টা হয়ে যাবে। তো কাজেই চিনির শিরাটা একটু বেশি করে নিবেন, পাত্র অনুযায়ী বেশি করে নিয়ে নিবেন। দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব। তাহলে ৫ নাম্বার টিপস কি গেল? ৫ নাম্বার টিপস হচ্ছে আপনার চিনির শিরা কোনোভাবেই পাতলা করা যাবে না। আর এদিকে ৬ নাম্বার টিপস আমি বলে দিচ্ছি। ৬ নাম্বার টিপস হলো আপনাকে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে যদি আপনি মিষ্টি তৈরি করতে চান পারফেক্টভাবে। এক চুলায় গরম পানি দিবেন আর অন্য চুলায় মিষ্টিটা সিদ্ধ হতে দিবেন। যখন আমি মিষ্টিটা সিদ্ধ হতে দিয়েছি তার ৫ মিনিট পর ঢাকনাটা খুলে এভাবে আমি একটি চিকন নাকড়ি বা আমরা এটাকে নাকড়ি বলি, এটার সাহায্যে আমি নেড়ে দিব যেন একটার সঙ্গে আরেকটা লেগে ট্যাপ পড়ে না যায়, তাহলে মিষ্টির শেপটা ভালো আসবে না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি ৫ মিনিট জাল করার পরে আবার ঢাকনাটা খুলে এখানে এখন আমি গরম পানি ব্যবহার করব। অর্থাৎ মিষ্টিটা জাল হওয়া থেকে চুলায় দেওয়ার পর থেকে ১০ মিনিট পরে আমি এখানে গরম পানি ব্যবহার করতেছি। অবশ্যই এই সময় গরম পানিটা ব্যবহার করতে হবে। এজন্যই আমরা গরম পানি দিয়ে দিয়েছি। আমি ১ চামচ পরিমাণ গরম পানি এর উপরে দিয়ে কিছুক্ষণ জাল করার পর ১ মিনিট জাল করার পর এসে আবারও পাতিলটা ধরে এভাবে দুলিয়ে দিতে হবে যেন চিনির শিরাটা সম্পূর্ণ মিষ্টির সঙ্গে খুব ভালোভাবে লেগে যায়, মানে পানির সঙ্গে মিশে যায়। আর চিনির শিরাটা ঘন হয়েছে কিনা তা বোঝার জন্য এভাবে চামচ থেকে একটু তুলে হাতের সাহায্যে এভাবে দেখে নিবেন। যদি একতারা তৈরি হয় সেক্ষেত্রে বুঝবেন যে আপনার চিনির শিরাটা ঘন হয়েছে। তখন সঙ্গে, সঙ্গে পানি অ্যাড করতে হবে। যেহেতু আমার একতারা তৈরি হয়নি তাই আমি এখনই আর পানি অ্যাড করলাম না। আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল করার পর আরেকটা বোঝার উপায় হলো যখন দেখবেন মিষ্টির উপরে এভাবে অনেক ফেনা তৈরি হয়ে গেছে তখন কিন্তু বোঝা যাবে যে হচ্ছে আপনার মিষ্টিতে পানি দিতে হবে। কেননা চিনির শিরা যখন ঘন হয়ে আসে তখন কিন্তু এর উপর দিয়ে এমন অনেক বাবল তৈরি হয়ে যায়। ঠিক এ পর্যায়ে আমি আবারও গরম পানি অ্যাড করব। ৭ নাম্বার টিপস হলো আপনার চিনির শিরাটা কোনোভাবেই ঘন হতে দেওয়া যাবে না। যদি আপনার চিনির শিরাটা ঘন হয় সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো যখন তৈরি হবে, তৈরি হওয়ার পর যখন ঠান্ডা হতে দিবেন, ঠান্ডা হওয়ার পর দেখবেন মিষ্টিগুলো সব মিষ্টি শক্ত হয়ে যাবে। তখন আর খেতে একটুও ভালো লাগবে না। ৭ নম্বর টিপসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিপস। আমি নাম্বার দিয়ে যেগুলো টিপস দিছি সবগুলো টিপসই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এর বাহিরেও কিন্তু আমি অনেকগুলো টিপস আপনাদেরকে বলে দিছি যেগুলো সবগুলোই আ গুরুত্বপূর্ণ। প্রতিটা টিপস আপনারা ফলো করে যদি মিষ্টি তৈরি করেন তাহলে আপনারা পারফেক্টভাবে মিষ্টি তৈরি করতে পারবেন। এভাবে আমি কিছুক্ষণ পর, পর পানি দেওয়ার পরে পাতিলটা ধরে এভাবে দুলিয়ে দিলে পানিটা খুব ভালোভাবে মিশে যায় এবং মিষ্টির শেপটাও খুব ভালো থাকে।
এভাবে আমি 5 মিনিট পর পরে মিষ্টির ভিতরে পানি অ্যাড করেছি। আর আমার মিষ্টিগুলো সিদ্ধ হতে মোট সময় লেগেছে ২১ মিনিট। আপনাদের কম বা বেশি হতে পারে চুলার তাপের উপর নির্ভর করে। আর অবশ্যই চুলার আগুনটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। সাদা মিষ্টি তৈরি করতে চুলার তাপটা কিন্তু অনেক বেশি প্রয়োজন হয়। এবার আমি একটি মিষ্টি তুলে দেখাচ্ছি যে মিষ্টিটা আসলে আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কিনা। ঠিক ২১ মিনিট পরে আমি মিষ্টিটা তুলে ঠান্ডা পানির ভিতর, নরমাল পানির ভিতর, ঠান্ডা পানি না, নরমাল পানির ভিতর দিয়ে দেখলাম। যদি দেখেন যে মিষ্টিটা সম্পূর্ণটা নিচে চলে গেছে তাহলে বুঝবেন আপনার মিষ্টিটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এবার আমি চুলাটা অফ করে এর ভিতর থেকে গরম ভাবটা বের হয়ে যাওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ৬ থেকে ৭ ঘন্টার জন্য। এবার ৬-৭ ঘন্টা পর আমার মিষ্টিটা পারফেক্টভাবে রেডি। দেখেন কতটা রস খেয়ে একদম রসালো হয়েছে। এবার আমি প্রতিটা মিষ্টি এভাবে তুলে নিচ্ছি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে। যদি কাজে আসে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।